আরজিকর হাসপাতালে যে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই ঘটনা নিয়ে গোটা বাংলা উত্তাল। বাংলার আনাচে কানাচে প্রতিবাদের ঝড় উঠেছে, সমালোচনার ঝড় উঠেছে। কম বেশি প্রত্যেকটি ডাক্তার সহ যে বিরোধী দলগুলো রয়েছে তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করছেন। শুধু তাই নয়, ডাক্তারদের বন্ধুবান্ধব এবং তাদের পরিবাররা সংখ্যাগরিষ্ঠ প্রায় 90% ডাক্তার এবং ডাক্তারদের সঙ্গে সম্পর্কিত যারা আছেন তারা প্রতি সময় পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছেন, কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছেন। সংবাদপত্রের সামনে হোক অথবা নিজেদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পৃষ্ঠায় হোক, তারা পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব শান্তভাবে, ধীর স্থিরভাবে সমস্ত সমালোচনা সহ্য করছেন। তিনি বারবার অনুরোধ করছেন নবান্নর পক্ষ থেকে ডাক্তারদের কাছে, বারবার মেল করে তাদের সঙ্গে আলোচনায় বসতে চাওয়ার কথাও নবান্নর পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু কখনোই ডাক্তারদের এই আন্দোলনকে বা ডাক্তারদেরকে অপমান করা হয়নি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু যারা এই যে আন্দোলন, সেই আন্দোলন থেকে যারা পলিটিক্যাল ফায়দা তুলতে চাইছে, যেমন সিপিএম এবং বিজেপি চেষ্টা করছে ডাক্তারদের এই আন্দোলনে রাজনৈতিক রং লাগিয়ে সেখান থেকে রাজনৈতিক ফায়দা তোলার। সেই রকম ফায়দাই তুলতে চেয়েছিল বিজেপি চেয়েছিল ডাক্তারদের আন্দোলন দখল করতে। অগ্নিমিত্রা পাল কালকে গিয়েছিলেন সেই আন্দোলন দখল নেওয়ার জন্য, আন্দোলনে পলিটিক্যাল রং লাগাতে। ডাক্তাররা অগ্নিমিত্রা পালকে গোব্যাক বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন। গায়ে লেগেছে শুভেন্দু অধিকারীর, ফোসকা পড়েছে। তিনি সরাসরি বলছেন যারা ওখানে আন্দোলন করছিল তারা সবাই গাঁজাখোর, চরসখোর। এবার ভাবুন, যারা আন্দোলন করছেন তাদের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির নেতা গাঁজাখোর, চরসখোর বলে অপমান করছেন। পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু কখনো এই জিনিস বলা হয়নি বা করা হয়নি। শুনে নিন সেই কথা। যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি 2-3টে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করবো। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা আমাদের কেউ নয়, আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি। এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। দেখলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। দর্শক বন্ধুরা, এবং যারা আন্দোলন করছেন তারা কি মনে করেন? আপনাদের আন্দোলন যে দখল করার চেষ্টা হচ্ছে এবং যারা দখল করার চেষ্টা করছে তারা যে আপনাদের অপমান করছেন, এই নিয়ে আপনাদের মুখ বন্ধ কেন? আপনারা কবে বিজেপি এবং শুভেন্দু অধিকারী, সিপিএম এরা যারা আছে আপনাদের অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রং মাখানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কবে মুখ খুলবেন? দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় যারা আন্দোলন করছেন তারা কি মুখ খুলবেন সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে, নাকি আপনারা মনে করেন বকলমে এই আন্দোলনের পিছনে সিপিএম এবং বিজেপির মদত রয়েছে? আপনাদের বক্তব্য অত্যন্ত মূল্যবান। আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।